বন্ধুরা, আপনাদের বাড়িতে অতিথি এলে চটজলদি এই রেসিপিটি বানিয়ে ফেলুন। আর বাচ্চাদের টিফিনে বা বিকালের জলখাবার হিসাবে ওই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি আর একটা বড় সাইজ পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, এবার রেসিপিটি বানানো যাক। বন্ধুরা, প্রথমেই দুটো ডিমকে আমি ফাটিয়ে নেব। তারপরে এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ নিয়ে নেব, এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো নিয়ে নেব, কুচিয়ে রাখা ক্যাপসিকাম নিয়ে নেব। এখানে কিছু মশলা আমি এখানে অ্যাড করব। এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে কাঁচা লঙ্কাও কুচি করে দিতে পারেন। আমি এখানে লঙ্কার গুঁড়ো যেহেতু ইউজ করেছি তাই কাঁচা লঙ্কা কুচি করে আমি দিইনি। আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে নিয়েছি। তো সব উপকরণগুলোকে আমি এভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়ে নেব, 2 টেবিল চামচ তেল নিয়ে নেব। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। আমি যে ডিমের সাথে যে উপকরণগুলো আমি মিশিয়ে রেখেছিলাম সব উপকরণগুলো এবার আমি এই তেলের ওপর দিয়ে দেব। বন্ধুরা, এটা 5-7 মিনিট হতে দেব অমলেটটা। বন্ধুরা, পেছনের সাইডটা পুরোটা হয়ে গেছে। এবার আমি ডিমের অমলেটটা উল্টে দেব। এবার এই পেছন দিকটা হতে দেব অমলেটে। বন্ধুরা, ডিমের অমলেটটা হয়ে গেছে। এবার আমি এই ডিমের অমলেটটাকে ছুরির সাহায্যে আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তো বন্ধুরা, আমি এরকম লম্বালম্বি করে কেটে নিয়েছি, এরকমভাবে পিস করে করে কেটে নিয়েছি। এবারে সবগুলো আমি আবার একটা থালায় তুলে নেব। চলো এবার একটা ব্যাটার বানিয়ে ফেলি। তো বন্ধুরা, আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এক কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে অল্প অল্প জল আমি ইউজ করে একটা ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা, আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে স্বাদ মতো নুন আমি
নিয়ে নেব। এখানে 1 চামচ মতো চাট মশলা নিয়ে নেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে নেব। সামান্য পরিমাণে আমি এখানে লঙ্কার গুঁড়ো নিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি ধনেপাতা ব্যবহার করিনি। আপনাদের ইচ্ছা হলে আপনার ধনেপাতাটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করিনি। এবার সব মশলাগুলোকে এর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের তেল গরম হতে আগে থেকেই দিয়েছিলাম। এবার আমি যে ডিমের অমলেটগুলো করে রেখেছিলাম এগুলো এই ব্যাটারের মধ্যে এরকমভাবে ডুবিয়ে নেব। ডুবিয়ে আমি এগুলো এবার গরম তেলের ওপর দিয়ে দেব। সবগুলো এরকমভাবে গরম তেলের ওপর দিয়ে দেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি তুলে নেব। আবারও সব ডিমগুলো আমি এভাবে কোট করে নিয়ে তেলে ছেড়ে দিয়েছি। একটা সাইড হয়ে যাওয়ার পর আবারও আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। খুব কম আঁচ করে আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, আপনাদের বাড়িতে অতিথি হলে চটজলদি এই রেসিপিটি বানিয়ে ফেলুন। আর বাচ্চাদের টিফিনে বা বিকালের জলখাবার হিসাবে ওই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আবার অন্য কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।